الحمد لله الذي حمدا كثيرا دائما مباركا على كل حال والصلاة والسلام على رسوله الكمال أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم وبلغنا رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। যাবতীয় প্রশংসা মহান সত্তা সর্বদ্রষ্টা সর্বনিয়ন্তা আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে, যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক, তিনারই কৃতজ্ঞতা স্বীকার করে ভক্তি সহকারে উচ্চ শব্দে সকলে বলুন আলহামদুলিল্লাহ। পরে পরে যিনি হলেন কাউসারের কমান্ডার, জান্নাতের মালিক ও মুখতার, সাইয়্যিদে আবরার ওয়া আখিয়ার, গুলশানে আউয়ালাইন, ফাসলিকি হাসতি বাহার, নূরুন আলা নূর, শাফি ওয়ান নুশুর, আদম নবীর হুজুর, তাজদারে আম্বিয়া, শাহানশাহে কওম মাকাম, মুস্তাফা জানে রহমত, শামায়ে বজমে হিদায়াত, কানে লালে কারামাত, নওশাহে বজমে জান্নাত, আহমদে মুজতবা, যিনি মাস্টারের মাস্টার, ইমানের রাহবার, রসুলগণের টিচার, নাইবে পরওয়ারদিগার, হুজুরপুর নূর জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো বার দরুদ শরীফের ডালিয়া নিচে বড় হোক। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। মুআজ্জাজ মুহতারাম, আজ পবিত্র যে ফাতিহা খানির আয়োজন করা হয়েছে, বিখ্যাত একজন মুজাদ্দিদ ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খা ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাই, তিনার পবিত্র উর্স উপলক্ষে এ পবিত্র ফাতিহা খানির আয়োজন করা হয়েছে। আমি আয়াত পড়েছিলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা, হুঁশিয়ার, সাবধান, ইন্না আউলিয়া, আল্লাহর ওলিদের কাছ থেকে, যিনারা আল্লাহর ওলি হন, লা খাউফুন আলাইহিম, তিনাদের এই জগতে কোনো ভয় থাকে না এবং কোনো তিনারা পেরেশানির মধ্যে থাকেন না। ইমামে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, তিনি কেমন মারতাবার ওলি ছিলেন? তিনি কি শুধু ওলি ছিলেন? তিনি একজন মুজাদ্দিদ ছিলেন। হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত 1272 হিজরি 10 শাওয়াল জোহরের ওয়াক্তে শনিবারের দিন তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনার জন্মগ্রহণ করার পরে তিনি খুব অল্প বয়সের ভিতরে সমস্ত লেখাপড়া, দার্সের কিতাব পড়া শেষ করে তিনি ফতোয়া জারি করেছিলেন 13 বছর 4 মাস, 13 বছর 10 মাস 4 দিন বয়সে। ইমামে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাতের নামের পূর্বে কিছু ব্যক্তি হাফিজ শব্দটা লাগাতো, লিখতো। তো হুজুর আলা হযরত বললেন যে আমার নামের পূর্বে যারা হাফিজ লিখছে, আমি তো হাফিজ নই, কিন্তু তাদের কথাটা যাতে মিথ্যা প্রমাণ না হয়, এই কারণে তিনি প্রত্যেক দিন যখন তিনার কানে এই শব্দটা আসলো যে আমার নামের পূর্বে তারা হাফিজ লিখছে, তো আমাকে হাফেজ হয়ে দেখাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে কতটা মর্যাদা দিয়েছিলেন, আল্লাহর রহমত তিনার প্রতি কতটা ছিল, কেমন ব্রেন তিনাকে স্মৃতি শক্তি আল্লাহ তাআলা দিয়েছিলেন যে 1 মাসের ভিতরে সমস্ত কোরআন শরীফ 30 পারা কোরআন 1 মাসের ব্যবধানে তিনি মুখস্থ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক দিন ঈশার আজানের পর থেকে জামাত শুরু হওয়া পর্যন্ত 1 পারা তিনি মুখস্থ করতেন। পৃথিবীর বুকে এমন কোনো মা তার সন্তান জন্ম দেয়নি যে তার ছেলে মাদ্রাসায় পড়বে এবং 1 পারা করে প্রত্যেক দিন সবক পড়বে। হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, আকায়ে নিয়ামত, দারিয়ায়ে রহমত, সিরাজুল উম্মত, মাকসানে ইলম ও হিকমত, ইমামে ইশক ও মুহাব্বত, ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খা ফাজিল বেরলভী রহমাতুল্লাহ আলাই 1 মাসের ব্যবধানে পবিত্র কোরআন শরীফ মুখস্থ করে নিয়েছিলেন। তারই নাম হলো আলা হযরত। শুধু তাই নয়,
ইমামে আলা হযরত যখন মাদ্রাসায় পড়তেন তো তিনার উস্তাদরা যখন দার্স গায়ে তিনাকে সবক পড়াতেন, তো এই সবক পড়াতে পড়াতে সবকটা তিনার মুখস্থ হয়ে যেত এবং দার্স গায়ে তখন তিনি সবকটাকে শুনিয়ে দিতেন। তো উস্তাদরা জিজ্ঞাসা করছে যে তুমি কি মানবের সন্তান নাকি জিনের সন্তান? তো ইমামে আলা হযরত উত্তর দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ আমি হলাম মানবের সন্তান। তা হুজুর আপনি কেন জিজ্ঞাসা করলেন যে আমি কি মানবের সন্তান না জিনের সন্তান? তা বলছে শোনো, আমার পড়াতে দেরি হয়, আমি তোমাকে যে পড়াটা পড়াই এটা পড়াতে দেরি হয়, কিন্তু মুখস্থ করতে তোমার দেরি হয় না। বলুন সুবহানাল্লাহ। কতটা স্মৃতিশক্তি দিয়েছিলেন, কতটা মর্যাদা দিয়েছিলেন যে আলা হযরতের ব্যক্তিত্ব সম্পর্কে সমগ্র পৃথিবী অবগত রয়েছে মুসলমান। আমি এখান থেকে বক্তব্য ইতি করলাম, বলা ভাষার মধ্যে ভুল ত্রুটি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।